আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ পারুল। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসছি। প্রত্যেক বছর আমরা এই মহরমের 10 তারিখে এই রেসিপিটি আমাদের বাসায় করে থাকি। গরুর মাংস এবং পরে খিচুড়ি। গরুর মাংস রান্নার জন্য প্রথমে প্যানে দিয়ে দিয়েছি তেল, তারপর পেঁয়াজটা একটু লালচে হওয়ার পর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার ফাঁকি জিরা এবং আমার সেই মশলা রাঁধুনি গুঁড়া মশলা, এটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলা যখন সুন্দর একটা ফ্লেভার হয়ে এসেছে দিয়ে দিলাম মাংস ভালোভাবে এখন নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে ভালো করে একটু কষিয়ে দিয়ে দিলাম তেজপাতা, আর একটু নেড়ে নেব। খুব সুন্দর একটা কালার হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম পানি। ওয়াও, খুব সুন্দর একটা কালার হয়ে এসেছে এবং সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 20 থেকে 25 মিনিট জাল করে মাংসটা নামিয়ে নিলাম। হয়ে গেল মাংস রান্নার রেসিপি। এবার আপনাদেরকে দেখাবো খিচুড়ি। প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে তেল দিলাম, পেঁয়াজ ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ, আদা রসুন পেস্ট, ভালো করে নেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তারপর একটু ভালোভাবে নেড়ে আধা কেজি চাউল দিয়েছি আমি, এবং সাথে চাউলের সাথে অনেক বেশি পরিমাণ আগে থেকে ভেজে রাখা মুগ ডাল এবং পরিমাণ মতো মুসুরির ডাল নেড়ে নিয়ে তারপর দিয়ে দিলাম চাল, ভালো চিকন চাল। এবার একটু ভালো করে নেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিলাম। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর একটা কালার হয়েছে। 10 মিনিট রেখে দিয়ে এবার তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম। তারপর আবারও একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়ে দিলাম, যাতে খিচুড়িটা একটু তাড়াতাড়ি হয় এবং খুব মোলায়েম হয়। খিচুড়িটা কিন্তু খুবই ভালো লাগবে আমাদের এই মহরমের 10 তারিখে। আমাদের প্রিয় নবীজির 2 নাতি হাসান শহীদ হয়েছিল। আমরা হাসান হোসেনের গল্পটা করতে করতে আমাদের খিচুড়ি প্রায় হয়ে এসেছে। দিয়ে দিলাম জিরার ফাঁকি। ওয়াও, কি সুন্দর কালার হয়ে এসেছে। দেখুন, স্মাইলটা অনেক সুন্দর। দেখছেন, খিচুড়ি হয়ে গেছে। যারা আপু ভাইয়ারা প্রবাসে আছেন, তারা এভাবে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করবেন এবং খিচুড়ি দিয়ে মজা করে মাংস, আচার, সালাদ দিয়ে একটু খেয়ে নেবেন। দেখুন কি মজা লাগবে।